ইসরায়েলের জমদূত মারা যায়নি, আবারও বেঁচে গেছেন হামাসের সামরিক শাখার প্রধান ডেইভ। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ফুটেজে দেখা গেছে ডেইভ ইসরায়েলি হামলার পরিকল্পনা করছেন। আল জাজিরা হামাসের সামরিক শাখার প্রধান ডেইভের ফুটেজ প্রকাশ করেছে, যাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। ডেইভ ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড লিস্টের ওপরের দিকে ছিলেন। ইসরায়েল দাবি করেছে গত বছর তারা ডেইভকে হত্যা করেছে। আল জাজিরার মতে প্রকাশিত ফুটেজটি ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের ঐতিহাসিক হামলার আগের। ডেইভের মুখ ব্লার করে রাখা হয়েছে। এটা একটা সাধারণ সামরিক কৌশল। গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের এভাবেই গোপন করে রাখা হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফুটেজ ব্লার করার অর্থ এই হতে পারে যে হয়তো ডেইভ এখনও জীবিত। তবে কি ইসরায়েল ডেইভকে হত্যা করার মিথ্যা দাবি করেছে? ফুটেজে দেখা গেছে ডেইভ 7 অক্টোবরের হামলার পরিকল্পনা তৈরি করছেন। ফুটেজে হামাসের অপারেশন রুমকে দেখানো হয়েছে, যা সচরাচর দেখানো হয় না। ডেইভের নেতৃত্বে আল কাসাম ব্রিগেড একটি অত্যন্ত শক্তিশালী বাহিনীতে পরিণত করেন। রকেট এবং টানেল কৌশলে ইসরায়েলের সাথে লড়াই করাটা তারই পরিকল্পনার ফসল। হামাস কখনোই ডেইভের হত্যার বিষয়টি স্বীকার করেনি, তবে অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার বিষয় স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গত 13 জানুয়ারি খান ইউনিসে হামলায় ডেইভকে তারা হত্যা করে। ইসরায়েলি সেনাবাহিনী আল জাজিরার ফুটেজের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভিডিওতে ডেইভ, ইয়াহিয়ার সিনওয়ার এবং একজন সামরিক কাউন্সিল নেতার সাথে সাক্ষাৎকার দেখানো হয়েছে। ভিডিওতে যোদ্ধারা অপারেশন আকসা টাইফুনের সময় বিস্ফোরক স্থাপন করে এবং আইডিএফকে লক্ষ্য করে। আল জাজিরা তাদের গাজা যুদ্ধের প্রতিবেদনে ডেইভ, সিনওয়ার এবং সামরিক কাউন্সিল নেতার কিছু ক্লিপও সম্প্রচার করেছে। 7 অক্টোবর অভিযানের সময় 240 জন ইসরায়েলিকে আটক করার ফুটেজ বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ডেইভের উপস্থিতি হামাসের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়, কারণ ফুটেজে ইসরায়েলের ওপর মারাত্মক আক্রমণ তুলে ধরা হয়েছে। 2023 সালের নভেম্বরে অস্থায়ী যুদ্ধবিরতির সময় 100 জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। ফুটেজে সিনওয়ারের কৌশল এবং রাফার আইডিএফের সঙ্গে লড়াইয়ের আগে তার শেষ দিনগুলি দেখানো হয়েছে। ভিডিওটিতে সিনওয়ার যে স্থানগুলোতে গিয়েছিলেন সেসব স্থানে আইডিএফের উপস্থিতি এবং হিব্রু গ্রাফিতির প্রমাণও দেখানো হয়েছে। আইডিএফ জানিয়েছে যে অভিযানের পর 2024 সালের অক্টোবরে রাফার এক অগ্নিসংযোগে সিনওয়ার নিহত হন। হামাস এখনও গাজায় কিছু জিম্মি রেখেছে, আর কিছু জিম্মি ইসরায়েলি সামরিক অভিযানের সময় মারা গেছে।